হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণা। তো চলো আজকে একটা নতুন ভিডিও টিউটোরিয়াল শিখে নেওয়া যাক। তো আজকের এই লুকটা হচ্ছে ঈদ স্পেশাল লুক, ঈদ মেকআপ লুক। তোমরা এই গরমে এই অবস্থায় কতটা ভালোভাবে মেকআপ করতে পারবে বা কীভাবে মেকআপ করলে তোমাদের ঈদের মেকআপটা লং লাস্টিং হবে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো শুরু করে দেওয়া যাক। অ্যাট ফার্স্ট আমি গুড ভাইবসের টোনার দিয়ে আমার মুখে টোনার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি আমার ঠোঁটে লিপ বামটা দিয়ে দিলাম লিপটাকে ময়েশ্চার করার জন্য। আর তারপরে আমি দিয়ে দিয়েছি পন্সের সুপার লাইট জেল। এটা কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজার, জেল বেস ময়েশ্চারাইজার, খুব ভালো সামারের জন্য। তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও অথবা খুব ভালোভাবে তোমাদের স্কিনে মেকআপটাকে বসাতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে তোমাদের হেল্প করবে। তারপর কিন্তু আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে। এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। তো দেখো ভালোভাবে কিন্তু আইব্রোটাকে ফিল করতে হবে। যদিও আমার দুটো আইব্রো দু রকমের, জানি না কেন ভগবান কীভাবে আমার আইব্রোটা বানিয়েছে, তো জাস্ট আ জোক। তো আইব্রোটা ভালোভাবে ফিল করে নেওয়ার পর আমি কিন্তু আমার মেকআপের নেক্সট স্টেপে চলে যাব। আমি কিন্তু আমার দুটো চোখে D4 ডার্মার D4 দিয়ে ভালোভাবে আই বেসটা লাগিয়ে নিয়েছি। আজকে আমার মেকআপটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ, তার কারণ আমি কিন্তু ক্রায়োলনের ডার্মা দিয়ে মেকআপটা করেছি। আর তোমরা প্রত্যেকেই জানো ক্রায়োলনের ডার্মা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশনের কাজ করে বা কনসিলারের কাজ করে। তো দেখো আমি আমার আইব্রোটাকে সেট করে নেওয়ার পর বা ফিল করে নেওয়ার পর ভালোভাবে আইলিডের উপর ভালোভাবে D4টাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ দ্য আই বেস। তো আজকের মেকআপটা কিন্তু খুবই ভালোভাবে তোমরা দেখো, যাতে তোমরাও কিন্তু এই গরমে, এই পিচপিচে গরমে যাতে মেকআপটা লং লাস্টিং করাতে পারো। তো এই মেকআপটা কিন্তু সত্যি খুবই লং লাস্টিং হবে, কারণ আগেই বলেছি D4 দেওয়া আছে, মানে ডার্মার কালার দেওয়া আছে। আর যেহেতু আমি আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু টাইম দিয়ে মানে স্কিনে যতক্ষণ দরকার পেনিট্রেট করার জন্য প্রোডাক্টগুলো ততক্ষণ টাইম দিয়ে করেছি, তাই জন্য এই মেকআপটা খুব লং লাস্টিং হয়েছে। তোমরাও চেষ্টা করবে একটু টাইম দিয়ে মেকআপটা করার, বিশেষ করে এই গরমে। আর হ্যাঁ, এই গরমে আরও একটা টিপস তোমাদের দিয়ে রাখি, তোমরা কিন্তু পাখার তলাতে বসে মেকআপটা করবে। দেখো পাখার তলাতে বসার পরেও কিন্তু আমার নাকের গোড়া বা গোঁপের জায়গাটা সেগুলো কিন্তু ঘামছে, এত গরম তাহলে ভাবো। তো তোমরাও কিন্তু চেষ্টা করো পাখার তলায় বসে মেকআপটা করার এবং খুব ভালোভাবে মেকআপটা করবে। আর অবশ্যই এটা দেখে ফলো করে তোমরা যদি করো, তোমরা খুব ভালোভাবে মেকআপটা করতে পারবে। তো দেখো আমি আমার আইলিডের উপর একটা হালকা কালারের গোলাপি কালার দিয়ে দিয়েছি। তো তারপর আমি একটা ডিপ গোলাপি দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। তোমাদের প্রত্যেকবারই আমি বলি যে মেকআপ যত ভালো ব্লেন্ড হবে, সেটা হতে পারে ফাউন্ডেশন, সেটা হতে পারে কনসিলার বা কন্ট্রোর বা আইশ্যাডো, যা কিছু যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে তত ভালোভাবে কিন্তু তোমাদের মেকআপটা ফুটে উঠবে। তো দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার উপরের ক্রিজ লাইনের উপরে যে ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক কালার আছে। তারপরে কিন্তু আমি একটা ডিপ পার্পেল কালার নিয়ে নিয়েছি, যেহেতু আমার জামার কালারটা পার্পেলের উপর ডিপ পার্পেল, তার কারণে। তো এই কালারটাকেও কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করবো। আজ আমি একটা স্মোকি আই করতে চাইছি। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। পুরো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আমি খুব ভালোভাবে রেডি করেছি, আর খুব একটা ফাস্ট মোশন দিইনি, যাতে তোমরা প্রতিটা জিনিস ভালোভাবে দেখে বুঝে তোমরাও নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারো। আর এইভাবে যদি মেকআপ করো, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে ঈদের মেকআপটা লং লাস্টিং হবে এবং ঈদের মেকআপটা খুব সুন্দর হবে। আর কে না চাই যে তাকে খুব সুন্দর দেখতে লাগুক। তো তার জন্যই এই প্রচেষ্টাটা আমার। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা পুরোপুরি দেখবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলোও কিন্তু ভালোভাবে দেখো। তো দেখো তারপর কিন্তু আমি আমার আইলিডের উপর একদম নিচের দিকে ব্ল্যাক আর ডিপ ব্রাউন কালার মিক্স করে দিয়ে দিয়েছি এবং সেটাকে ডিপ পার্পেলের সাথে ভালোভাবে ব্লেন্ড করছি। আমি বারবার বলছি তোমরা কিন্তু ব্লেন্ডটা ভালোভাবে করো। কি কালার দিচ্ছ সেটা বড় কথা নয়, কিন্তু ব্লেন্ডটা খুব ভালোভাবে হওয়াটা খুবই প্রয়োজন মেকআপের জন্য। তো দেখো এটা আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তবে হ্যাঁ, নিচের যে লোয়ার ল্যাশ লাইন বা
লোয়ার ওয়াটার লাইনের যে মেকআপটা সেটা কিন্তু এখন আমি করবো না, সেটা আমি একদম শেষের দিকে গিয়ে করব। তার কারণ এখন করলে সেটা যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, কনসিলার অ্যাপ্লাই করবো, তাতে উঠে যাওয়ার চান্সেস থাকবে। আর মেকআপটা লং লাস্টিং করানোর জন্য সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো, প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করে, ফেসটাকে ব্লার করে যাতে ভালোভাবে ফাউন্ডেশন বা মেকআপটা বসে এবং স্কিনকে ডিরেক্টলি মেকআপের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায়। তোমরা ঠিক শুনেছো, প্রাইমার কিন্তু শুধুমাত্র মেকআপটা বসানোর জন্য বা লং লাস্টিং করার জন্য নয়, প্রাইমার কিন্তু আমাদের ফেসকে ডিরেক্ট মেকআপের হাত থেকে, ক্ষতিকারক প্রভাবের হাত থেকে মেকআপের বাঁচায়। এরপর কিন্তু আমি DJ2 দিয়ে আমার যে সমস্ত ডার্ক সার্কেলসগুলো আছে, আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, তবুও যেটুকু হালকা পাতলা আছে সেটাকে কিন্তু আমি DJ2 দিয়ে কভার করছি, ডার্মার DJ2। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদের আগেই বললাম আজকে পুরো মেকআপটাই কিন্তু আমি ডার্মা দিয়ে করব। আমার মুখে খুব একটা ডার্ক স্পট নেই, এই কারণে আমি কিন্তু অরেঞ্জ কারেক্টার ব্যবহার করি না, কারণ অরেঞ্জ কারেক্টার ব্যবহার করলে আলাদাভাবে সেটাকে আবার নিউট্রালাইজ করতে হবে। আর যেহেতু এটা আমি মাদার কালার ইউজ করছি বা DJ2 মানে আমাদের স্কিনের যে কালার ব্রাউনের উপর সেই কালারটা ইউজ করছি, তার কারণে কিন্তু আমাকে আলাদা করে নিউট্রালাইজ করতে হবে না। দেখো আমি ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। এবারে আমি আমার ফাউন্ডেশন, এটা কিন্তু D4 আর DJ2 দুটোকে মিক্স করে আমি আমার স্কিন কালার অনুযায়ী একটা ফাউন্ডেশন তৈরি করে নিয়েছি এবং সেটাকে আমি খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রেও কিন্তু একই রুল, তোমরা কিন্তু প্রত্যেকবার যে কটা জিনিস ফেসের উপর অ্যাপ্লাই করবে প্রত্যেকটাকে ভালোভাবে ব্লেন্ড করবে। দেখো আমি একটা ফাউন্ডেশন কাবুকি ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আমি ভালোভাবে আমার মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই ব্লেন্ড করবে যাতে ভালোভাবে ফাউন্ডেশনটা ফেসের উপর বসে। তো প্রথম পর্যায়ে কিন্তু একটু ভূতের মতো দেখতে লাগে প্রত্যেকেই, সেটাকে সেট করার পর মানে লুজ পাউডার দিয়ে সেট করার পর, কম্প্যাক্ট দেওয়ার পর, ব্লাশ, কন্ট্রোল, ব্রঞ্জার সমস্ত কিছু দেওয়ার পর কিন্তু ফাউন্ডেশনটা সেইভাবে ভূতের মতো লাগে না বা মুখটা ভূতের মতো লাগে না। অনেকেই মনে করে যে মেকআপ করলে বোধহয় ভূতের মতো দেখতে লাগে, একদমই না। মেকআপ যদি ঠিকঠাকভাবে যেমন করার সেইভাবেই করা যায় তাহলে কিন্তু ভূতের মতো দেখতে লাগে না। তো দেখো এরপরে কিন্তু D4 দিয়ে আমি আমার চোখের নিচে যে যে জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করার দরকার সেই জায়গায় কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। নাকের উপর, ঠোঁটের উপর, থুতনিতে, কপালে, এই সমস্ত জায়গায় কিন্তু আমি ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে D4, ডার্মা D4। তোমরা গরমে কিন্তু সুপ্রাটা অ্যাভয়েড করে চলো, কারণ সুপ্রা খুবই ক্রিম একটা ফাউন্ডেশন, ওতে ময়শ্চারাইজারের ভাগটা বেশি রয়েছে। আর ডার্মাতে যেহেতু ওয়্যাক্স বেস প্রোডাক্ট হওয়ায় খুব ভালোভাবেই গরমের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ করতে সাহায্য করে এবং খুব ভালোভাবে স্কিনে বসে এবং লং লাস্টিং করে। তবে হ্যাঁ, ডার্মাটাকে কিন্তু বলতে পারো মিক্স করা বা ব্লেন্ড করা কিন্তু একটু কষ্টকর, তবে তোমরা যদি একটু ভালোভাবে ট্রাই করো, মানে একটু ধৈর্য ধরে ট্রাই করো, অবশ্যই কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে পারবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, কোথাও আমার কোনো হার্শ লাইন বা কোথাও ব্লেন্ড হয়নি এরকম ব্যাপার নেই। অথচ আমি কিন্তু এতে কোনো ডিউরালাইন বা কোনো মেকআপ মিক্সার মেশাইনি। তো এটাই হচ্ছে কথা, তোমাদের কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে একটু টাইম ধরে। তোমরা অনেকেই তাড়াহুড়ো করো, তার জন্য মিক্স হয় না। তো আজকে দেখো যেহেতু আমি ডে মেকআপ করছি, আমি শুধু ডে মেকআপ করছি বলে নয়, আমি খুব একটা স্কাল্পটেড আমার ফেসকে দেখাতে চাই না, তার কারণে আমি কন্ট্রোল অ্যাভয়েড করে ব্রঞ্জার দিচ্ছি। কন্ট্রোল করলে কিন্তু ফেসটা প্রচণ্ড বেশি শার্প দেখায়। তো যেহেতু এটা কোনো হেভি মেকআপ নয়, জাস্ট ঈদ স্পেশাল এবং দিনের বেলা বা রাত্রিবেলা তোমরা যখন ইচ্ছা ইউজ করতে পারো এই মেকআপটা, তার জন্য আমি কিন্তু ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার তোমাদের যদি কারোর মনে হয় যে না আমরা ব্রঞ্জার দেবো না, আমরা কন্ট্রোলই দেবো, তো সেটাও করতে পারো, তবে চেষ্টা করবে কন্ট্রোলটা কিন্তু খুব একটা হার্শ না থাকে, মানে খুব বেশি শার্প দেখাতে গেলে না সেটা কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যাবে। সেই কারণে আমি তোমাদের বলছি ব্রঞ্জারই ইউজ করো। তারপরেও তোমাদের যদি ইচ্ছা হয় যে না ব্রঞ্জার ইউজ করব তার সাথে কন্ট্রোলও ইউজ করব, তো তোমরা করতেই পারো। দেখো এরপরে কিন্তু আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু আই ম্যাজিকের প্যালেট থেকে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, ব্রঞ্জারটা নিয়েছিলাম ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকে।
তো আর একটা কথা বলাই হলো না, লুজ পাউডারটা আমি কিন্তু ইনসাইডে নিয়েছি। আমি চেষ্টা করি যতটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমাদেরকে মেকআপ টিউটোরিয়াল দেখানোর। তার কারণ প্রত্যেকের তো ক্ষমতা থাকে না যে দামি দামি একটা মেকআপের প্রোডাক্টগুলো কিনে নিয়ে সেগুলোকে শুধুমাত্র কিছুক্ষণের জন্য অ্যাপ্লাই করে ঘোরা, সেটা তো সম্ভব নয়। তার কারণ আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তাই জন্য আমি চেষ্টা করি অ্যাফোর্ডেবলের মধ্যে যতটা সম্ভব তোমাদেরকে হেল্পফুল একটা ভিডিও প্রোভাইড করার। তোমরা আমার পাশে থাকো, আমি কিন্তু এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে চোখের যে নিচেরকার মেকআপটা, মানে লোয়ার ল্যাশ লাইন, লোয়ার ওয়াটার লাইন, এই সমস্ত যে মেকআপটা হয় সেটা আমি কিন্তু শেষের দিকে করব। তো দেখো আমি আমার চোখের নিচেকার ওয়াটার লাইন, মানে লোয়ার ওয়াটার লাইন, লোয়ার ল্যাশ লাইন, এই সমস্ত কিছু মেকআপটা কিন্তু এখনই করে নিলাম। কাজল পরেছি আর ব্ল্যাক আর ব্রাউন কালার, যেমন আগেরটাই করেছিলাম উপর দিকের। তো ডিপ ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে ভালোভাবে মিক্স করে সেটাকে কাজলের সাথে স্মাচ করে দিয়েছি, এবং তার সাথে কিন্তু আমি নিচের দিকে একটুখানি ডিপ পার্পল কালারও ইউজ করে নিয়েছি। দেখো আমার চোখের আই মেকআপটা কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, এবারে কিন্তু আমি একটা শিমারি কালার অ্যাপ্লাই করে নেবো একদম আইবলের উপরে, যাতে চোখটা আরও সুন্দর লাগে, একটা হ্যালোয়াইয়ের মতো লুক আসে। তো আমি এখন খুঁজে পাচ্ছি না যে আমি কোন কালারটা চোখে দেব। অনেকগুলো কালার, তো তার মধ্যে খুঁজে পাওয়াটা বড্ড মানে প্রবলেমের হয়ে যায়। তো দেখো অনেক খুঁজে আমি একটা গোল্ডেন কালারের, ডিপ গোল্ডেন কালারের শিমার পেয়ে গেছি, যেটা আমি আমার আইবলের উপর অ্যাপ্লাই করছি অনেক খুঁজে, যাতে একটা হ্যালোয়াইয়ের মতো লুক আসে। তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই মেকআপটা করে নিতে পারো ঈদের দিন। এইভাবে মেকআপ করে যদি বেরো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমাদের দিক থেকে কেউ মুখ সরাতেই পারবে না, মানে চোখ সরাতেই পারবে না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সো সেটাকে তোমরা অ্যাভয়েড করো। যেটা অ্যাকচুয়াল কথা আমি বলতে চাইছি সেটার দিকে ফোকাস করো, যে মেকআপটা কিন্তু ভালোবাসার জিনিস, মেকআপটা কিন্তু মানে পছন্দের, বা মেকআপটা একটা শিল্প, বা মেকআপটা একটা আর্ট। তোমরা কিন্তু সেটাকে মানে ভালোবাসার জিনিস যেহেতু, সেটাকে তুমি যেভাবে ইচ্ছে ইউজ করতেই পারো, কিন্তু তোমাদেরকে দেখতে হবে এটাই যে তোমাদেরকে যেন ভূত পেতনির মতো না লাগে। অবশ্যই মেকআপটাকে নিয়ে তুমি যেভাবে তোমার উপর তুমি অ্যাপ্লাই করো, তুমি এক্সপিরিয়েন্স করো যে কী রকম কী মেকআপ করলে তোমাকে ভালো লাগবে। যেমন আমি তো প্রায় সময় সেজে ভূত হয়ে বসে থাকি, কিন্তু সেটা তো তোমাদের সাথে ভিডিও নিয়ে আসা যায় না। যেটা করে ভিডিও নিয়ে আসলে তোমাদের জন্য হেল্পফুল হবে বা তোমরাও সেরকম করতে পারবে, আমি সবসময় চেষ্টা করি সেই রকম ভিডিও নিয়ে আসা যাতে তোমাদের জন্য খুব হেল্পফুল হয়। তো তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে বলো তোমরা কী ধরনের মেকআপ লুক আরও দেখতে চাও, আমি কিন্তু চেষ্টা করব। কিছুদিন আগে আমি একটা পয়লা বৈশাখের লুক দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেটা কিন্তু চেকিং করে নিও আমার চ্যানেল থেকে। তো দেখো এটা আমার ফাইনাল লুক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিও। আমি কিন্তু এখানে আইম্যাজিকের মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি, সেটার ভিডিও ক্লিপটা আমার ফোনে ছিল, বাট এই মুহূর্তে কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না, তাই কারণে দেখানো হলো না তোমাদের। তো দেখো এটা আমার ফাইনাল লুক। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের লুক দেখার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি আমার থেকে থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমার এখানে এই প্রবলেমটা ছিল বা এটা ঠিকঠাকভাবে বোঝানো হয়নি। আর আমি কিন্তু ইনসাইডের হাইলাইটারটা ইউজ করে নিয়েছি, সেটাও কিন্তু দেখানো হয়নি, তার জন্য কিন্তু তোমরা রাগ করো না। কারণ একটাই কথা, মানে খুঁজে পাচ্ছি না, কোনো কারণে রিলেট হয়ে গেছে কিনা বলতে পারবো না। তো দেখো ভালোভাবে মেকআপটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস, কতটা সুন্দর, কতটা এলিগেন্ট একটা মেকআপ লুক হয়েছে, সফট অ্যান্ড সাটল। তো তোমরা কিন্তু এরকম একটা মেকআপ লুক অবশ্যই করে নিতে পারো ঈদের দিন। তো টাটা।